তো পাকিস্তানকে আবারও ভয়ঙ্কর হুঁশিয়ারি দিল তালিবান, যা শুনে ইসলামাবাদে ছড়িয়ে পড়েছে চরম উদ্বেগ। তালিবানের এক মন্ত্রী এমন এক কথা বলেছেন যা শুধু পাকিস্তান নয়, ভারতের কূটনৈতিক মহলকেও ভাবিয়ে তুলেছে। তালিবানের এক শীর্ষ নেতা, আফগানিস্তানের উপগৃহ মন্ত্রী এবং তালিবান কমান্ডার মাওলভি মোহাম্মদ নবী ওমারি প্রকাশ্যে পাকিস্তানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। ওমারি বলেন, যদি আফগানিস্তান সরকার পাকিস্তান সেনাকে আনুষ্ঠানিকভাবে আক্রমণকারী সেনা ঘোষণা করে, তাহলে আফগান জনগণ আর উপজাতিরা তাদের দৌড় করিয়ে করিয়ে মারবে। তিনি আরও বলেন, যদি আফগান ধর্মীয় নেতারা ধর্মীয় ফতোয়া জারি করে পাকিস্তানকে আক্রমণকারী ঘোষণা করেন, তাহলে আল্লাহর কসম পাকিস্তানিরা ভারত সীমান্ত পর্যন্তও নিরাপদ থাকবে না। ওমারি পাকিস্তানের সামরিক প্রশাসনকেও কড়া ভাষায় সমালোচনা করে বলেন, পাকিস্তানের সেনা সমস্ত কাজ করে বিদেশি শক্তির ইশারায়, তারা স্বাধীনভাবে কোনো কাজই করতে পারে না। তিনি উদাহরণ দিয়ে বলেন, আপনারা তো দেখেছেন কেমন করে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অত্যন্ত নতজানু ভঙ্গিতে কথা বলেছিলেন। ওমারি বলেন, বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে ডুরান লাইনের ওপারের যে অঞ্চলগুলো একসময় আফগানিস্তান হারিয়েছিল, সেগুলো হয়তো আবার আফগান ভূখণ্ডে ফিরতে পারে। এই বক্তব্যের মাধ্যমে তালিবান শুধু পাকিস্তান সেনা নয়, বরং তাদের সিভিল সরকারকেও আক্রমণ করেছেন। এদিকে পাকিস্তান এবং আফগান সীমান্তে চলা গোলাগুলি এবং বোমাবর্ষণে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। ফলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দুই দেশকেই সংযম রাখার আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, আফগান মন্ত্রীর বক্তব্যে ভারতের সীমান্তের প্রসঙ্গ আসায় এটি এখন তিন দেশের জন্যই অত্যন্ত সংবেদনশীল বিষয়, ভারত, পাকিস্তান এবং আফগানিস্তান। এই ধরনের মন্তব্য সীমান্তে অস্থিরতা বাড়াতে পারে এবং ভারতের পক্ষেও অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা জরুরি হয়ে পড়েছে। কূটনৈতিক মহলের বক্তব্য, এখন প্রয়োজন কূটনৈতিক সংলাপ সক্রিয় রাখা, যেন ভুল বোঝাবুঝি এবং উত্তেজনা কমতে পারে। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, তালিবান মন্ত্রীর এই হুঁশিয়ারি কি পাকিস্তানকে আরও অস্থির করে তুলবে? আর ভারতের নিরাপত্তা নীতিতে কি এর কোনো প্রভাব পড়তে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না।